তো এই জন্যই ওই এরাম দিলি ওরা বেড়া খুঁজে ছাড়া, হ্যাঁ ভোট চাওয়া তো দূরের কথা, প্রথম রেখাতে যে বেড়া খুঁজে দৌড় দেবে কবে আর ভোটের দেবো, হ্যাঁ তাই না? আসে না এরা? আপনি না কিন্তু, হ্যাঁ আপনি আসেন জানলে আমি এত কথা না, তা কবেন না সামনে আসেন। না না না, আপনি পিছনে থাকলে হয় না, আমি একটু পরিচয় করলাম। আপনি তো নিজেই ঘোষণা দিলেন, উনি যখন ছিল তখন কোনো গায়েবী মামলা ছিল না, ঠিক কিনা? তা আপনি বলেছেন ভালো কথা, আমরা তো আর এই কথা করতে চাই না। গায়েবী মামলা আছে কি নেই আমরা জানি না, আমরা ওর সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। ও ব্যাপার খালি ওই মাঝে মাঝে তাই জানি, ঠিক আছে না বলো? হ্যাঁ ওর সব সম্বন্ধে আপনারা একমত, যা মন চাই দাঁড়ি নেই আপনারা কোনো অসুবিধা নেই, আমরা দাঁড়িওয়ালা যাই কমানেও ধরে বুঝতে। ওই সেই বল্টু সেই সাইকেল পাচারের মতো, বল্টু আধা বস্তা বালু নিয়ে সাইকেলে করে আসতেছে বর্ডার দিয়ে, ভোমরা বর্ডার, দাঁড় করে পুলিশ বলছে তোর এই সাইকেলে করে কি পাচার করছিস? বল্টু তা বলছে স্যার বালু, স্যার কয় বালু পাচার করতে স্যার বালু অভাব বাংলাদেশে, এই চেক করি দেখে না সত্যি বালু কাছে স্যার ছাড়ি দিলাম। এরপরে আবার দ্বিতীয় আর একদিন দেখা গেছে সাইকেলে করে আধা বস্তা বালু, এই কিরে এতে তা বালু স্যার, আরে বালু প্রতিদিন সাইকেলে করতে বালু পাচার করিস, বালু কি অভাব হয়ে গেছে? আবার চেক করবো, চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দিতেছে। পরে তৃতীয় দিন আবার যখন আসছে বলছে কিরে স্যার বালু স্যার, কদিন কব স্যার সাইকেলে করতে বালু পাচার করছি স্যার বালু স্যার, কয় বালু ঢাকায় পাঠাবো, দেখবো যে বালুতে কিছু আছে কিনা, ঢাকায় পাঠাইছে দেখে না সত্যি সত্যি বালু বালু। এবার পরে বল্টুর সাথে এই কুমিরার বাজারে দেখা হয়েছে, বলছে বল্টু তোর এই সাইকেলে করি তুই বালু কে জানি পাচার করিস, ভারতে কি আর কিছু দামি জিনিস নেই, তুই খালি বালু পাচার করিস সাইকেলে করি? বাচ্চা স্যার সত্যি কথা বলবো না, বলছে তোর সত্যি কথা কো আল্লাহর কসম করি বলি। বলছে স্যার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি মূলত সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল। আর আমাকে চেক করে কি তো টাকা পাচার হয়ে যায়। দেখেন চেয়ারম্যান ছিল সরল সুজা, এলাকায় কোনো দুর্নীতি করে নাই, নিজের পকেটে টাকা খরচ করেছে উনি। যাই হোক আবার আগামীতে আসবে আল্লাহ ভালো করলে, আমি কার পক্ষে ভোট করে দেবো তালাই একজনের পক্ষে কথা কইছি, সে চেয়ারম্যান পরের বার ফেল করিস, ওই ইউনিয়নের আমার ঢুকিয়ে দিন। মানে যে চেয়ারম্যান ছিল তার পক্ষে বলে গেছে যে চেয়ারম্যান তো ভালো মাহফিলে আছে, আপনারা একটু দোয়া করে দেবেন আর ভোটের সময় একটু দোয়া বেশি করবেন, একটু বলেছি। ও মড়কটা এবার ফেল করিয়ে দিয়েছে, ও ফেল করিস তা আমার দোষ। এবার যে পাশ করিস ও বলছে যে যার পক্ষে কথা বলে গেল ওর পক্ষে ও কথা বলে গেছে, যেহেতু ফেল করিস আমি থাকতে অন্তত 5 বছর আর ঢুকতে দেবো না। এখন আপনার পক্ষে কথা বলে তো শান্তি নেই, আপনি ফেল করবেন আপনার দোষে, আর আমার এবার ঢুকতে দেবেন। তাই জন্য ফেল করা যাবে না, ডাইরেক্ট পাস, হয় মারবো নাই বাঁচবো, নৌকা ছাড়া কোনো কথা নেই। নেই ও তালি তো অসুবিধে নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। ভালো মানুষের পক্ষে আমরা আসি না নাই, এইবার পাস করার সাথে সাথে দাঁড়িয়ে দেখিয়ে দেবেন, তাতে ফাঁসি হয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। বাবা পাঞ্জাবি যখন পরতে পেরে, টুপি যখন পরতে পেরে, দাড়ু তখন মোট পেয়ে যোগ খাই লোক, ইনশাআল্লাহ কবুল করে নিন বলেন আমিন। এইরাম নেতা হইতে হবে, এইরাম মাহফিলে এসে বলবে যে পরদিন স্টেজ ভেঙে যায় যাবে, তাই না? নেতা এরম হওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেক নেতা আছে যারা মাহফিল বন্ধ করতে চায়, বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার কোন কথা বলছিলাম মনে আছে কিনা? মিলাদ করে কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কুমিরার বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা তুই দে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন এই যে কোরআন শরীফ আমি পড়েছি, আমি বললাম মেলা পড়েছেন? বলছে এ মাথা 3 খতম দিয়েছি। তাই বললাম তারপরে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? ও বোঝে নাই, ঠিক তো? এই জন্য কোরআনে বোঝে নাই বলে জিহাদ খুঁজে পায় নাই। আমার মতিয়ার রহমান ভাই আমার বন্ধু মানুষ, উনি প্রথমে গেলে দাওয়াত দিয়েছে, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, এই মতিয়ার ভাই হাত উঁচু করেন, হাফেজ মানুষ, কোরআনের হাফেজ, দেখতে পাইছেন?
ওকে তো আমার ছোটবেলার বন্ধু, বাল্যকালের, একসাথে গলাধারি বেড়াইছি। তখন ওর বিয়ে হয়ে গেছে, আমার তখন বিয়ে হয়নি। তো মালয়েশিয়ায় ছিলাম একসাথে। তো উনি মালয় ভাষা বোঝে। মালয়েশিয়ায় আর কেউ ছিলেন এখানে? মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন? ওই যে একজন আডা সাতোয়ারাং লাগিছে না। তো এখন মালয়েশিয়ায় একজন ছিল, তার মা নিয়ে গেছে বেড়াতে। ওখানে যে মা মরে গেছে, যাওয়ার পরে একটা চিঠি লিখে দিয়েছে মালয় ভাষায়। কেন? যে ওর এক চাচা ছিল মালয়েশিয়ায়, যদি মালয় ভাষায় চিঠি লিখে দিই তাহলে চাচার কাছে যাবে, চাচা ওটা ট্রান্সলেশন করে বুঝাই দেবে যে দেখ তোর মা বাবা তো চিরদিন থাকে না, তা বিদেশ গেছিল, হয়তো খাবি খাচ্ছে, মনে হয় বেশি দিন আর বাঁচবার না, হঠাৎ তারপর আস্তে করে কবে তোর মা মরেই গেছে। মানে একটা আস্তে করে বলি যাতে ও বেশি কষ্ট না পায়। এই মরার কথা কি সরাসরি বলা যায়? হঠাৎ যদি কারো বলেন এই তোর আব্বা গেল না যশোরে, অ্যাক্সিডেন্ট করি তো মরি পড়ি দিয়েছে, তো হঠাৎ ও স্টপ করতে পারে না। এটা না বলে আস্তে করে বলবে তোর আব্বা মনে আছে যশোরে একটা কিছু একটা ঝামেলা হয়েছে, শুনলাম যে মনে হয় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কি অবস্থায় আছে জানি না, ও কিন্তু জানে যে মরে গেছে, আস্তে আস্তে করে বলবেন, তাহলে যাই ওর কোনো অসুবিধা হবে না। তো এখন এই জন্য মালয় ভাষা চিঠি লিখে দিয়েছে যে ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি মানে মা মরে গেছে। এখন এই চিঠি ও কারোর কাছে না দিয়ে ও কাছে কি মাঠে যাই ভুই নিরস্তার গান গাছে, ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি, মানে এই দিয়ে গান বানাইছে। তো মালয়েশিয়ায় ছিল আর একজন, ওই ভাষাটা বলতে পেরেছে ইবু সুডা মাতি মানে মা মরে গেছে। তাহলে ওই এ গান গাচ্ছে কেন? যেই বলছে এ গান গাচ্ছিস কেন? তা বলছে আমার মা ভাই ওরা মালয়েশিয়ায় থাকে, তো চিঠিটা লিখে পাঠাইছে। বলছে তো এই চিঠির মানে বুঝিস? তা বলছে না মানে তো বুঝতে পারিনি। তা মানে বুঝিস না, তো গান বানাইছিস কেন? বলছে ভাল লাগছে গান গাতি। বলছে গান যে গাচ্ছিস ইবু সুডা মাতি, এর অর্থ কি জানিস না? তো এর অর্থ হইলো তোর মা যে মালয়েশিয়ায় ছিল ওখানে মরে গেছে। এখন আর গান গাবে? এখনো ভুই নিড়ে বাদ দিয়ে শুরু করে দিত, ও আল্লাহ আবার মা মনে গেল, আর গান বেরোবে? তাহলে ভাষা বুঝলে কি মনে থাকবে যে এটা জিয়াদ আছে কিনা?